আগামীতে শুধুই কেবল রাজার ছেলে রাজা হবে, রানীর ছেলে রানী হবে, রানীর ছেলে রাজা হবে, সেই দ্বারার রাজনীতি আমরা পাল্টে দিতে চাই। আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের, একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে, যোগ্যতা যদি থাকে, ইনশাল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। আবার একদল আছে মা বোনকে সম্মান দিতে পারে না। আমি এর প্রতিবাদ করি, এখন আমার বিরুদ্ধে মিসাইল ছাড়া শুরু করেছে। কিন্তু এরা জানে না আধুনিক বিশ্বে মিসাইল ছাড়লে অ্যান্টি মিসাইল খেতে হয়। এখন কি বলবে? চোর তো ধরা পড়েছে, ডাকাত তো ধরা পড়েছে, এখন ডাকাতের পক্ষ নিয়ে বলতেছে ওরে ছেড়ে দাও। তাহলে কি চুরে চুরে মাসতুত ভাই, তাই না? হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন, ঠিক আছে আমি সবর করলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, যাও, এ নিয়ে আর কথা বলবো না, শেষ। আল্লাহ তোমাদেরকে মাফ করুন। আমার নামে জঘন্য, আমি মা বোনদের ইজ্জতের পক্ষে অবস্থান নিয়েছি, শক্ত গলায় কথা বলি, এই জন্য ওইটা জোড়েই আমার বিরুদ্ধে মিসাইল মেরে দিছে। চিন্তা করেন, আমার আইডি হ্যাক করে, এরপরে চোর ধরা পড়েছে, তারপরে বড় গলায় কথা বলে। তাহলে কি সেটা এখনো রয়ে গেল চোরের মার বড় গলা? আল্লাহ মাফ করুন। সম্মানিত সিলেটবাসী, আমি আপনাদের সন্তান, আপনারা তো অনেককে সুযোগ দিয়েছেন, পরীক্ষা করেছেন, দল এবং ব্যক্তিকে যুগে যুগে। একবার আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটের আমানত একটু আমাদেরকে আপনাদের দিয়ে সাহায্য করেন। আমরা কথা দিচ্ছি আপনাদের মালিক বনব না, আপনাদের সম্পদ, জীবন এবং আপনাদের ইজ্জতের পাশে দাঁড়িয়ে আমরা চৌকিদারের কাজ করব ইনশাআল্লাহ। আমরা পাহারা দিব ইনশাআল্লাহ, যার যে মর্যাদা তার হাতে তুলে দেব ইনশাআল্লাহ।